সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ভাঙ্গা ভার্চুয়াল স্কুলের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা ও অভিনন্দন। পাঠ উপস্থাপনায় আমি মোহাম্মদ হান্নান মোল্লা, সহকারী শিক্ষক, বিজ্ঞান, হামিদী পাইলট উচ্চ বিদ্যালয়। বন্ধুরা, চলো পাঠে মনোযোগ দেই। বন্ধুরা, পাঠের শুরুতেই আমি তোমাদের জন্য বোর্ডে কিছু চিত্র এঁকে রেখেছি। বন্ধুরা, প্রথম চিত্র দিকে খেয়াল করলে দেখো তো আমি কয়টা মোমবাতি এখানে আছে। নিশ্চয়ই একটি মোমবাতি আছে। বন্ধুরা, দ্বিতীয় চিত্রে কয়টি মোমবাতি আছে? নিশ্চয়ই 3টি মোমবাতি আছে। তৃতীয় চিত্রে কয়টি মোমবাতি আছে বলো তো? নিশ্চয়ই 5টি। তাহলে বন্ধুরা, আমরা যদি এই রাশিগুলোকে কমার মাধ্যমে যুক্ত করি, তাহলে এগুলোকে আমরা কি বলতে পারি? নিশ্চয়ই আমরা এগুলোকে অনুক্রম বা সিকোয়েন্স বলতে পারি। অনুক্রম হতে হলে একটা রাশির সাথে আরেকটা রাশি বিশেষ সম্পর্ক বিদ্যমান থাকতে হবে। তাহলে আমরা এখানে যদি প্রত্যেকটা রাশি থেকে একটা রাশি বিয়োগ করি, তাহলে আমাদের দেখতে পাচ্ছি পার্থক্য কত? 2। তাহলে এটাকে আমরা অনুক্রম বলতে পারি। এখন বন্ধুরা, আমরা যদি এই কমা চিহ্নগুলোকে বাদ দিয়ে যদি এই রাশিগুলোকে প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করি, তাহলে এগুলোকে আমরা কি বলতে পারি? তাহলে আমরা এগুলোকে ধারা বলতে পারি। ধারা 2 প্রকার, একটা হচ্ছে সমান্তর ধারা, আরেকটা হচ্ছে গুণোত্তর ধারা। আজকে আমরা সমান্তর ধারা নিয়ে আলোচনা করব। তোমাদের বইয়ের 13তম অধ্যায়ের 13.1-এ সাধারণত আমরা সমান্তর ধারা নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে বন্ধুরা, সমান্তর ধারা কি? আমাদের প্রশ্ন আসতে পারে যে সমান্তর ধারা কি? এই প্রশ্ন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে। কোনো ধারায় তার যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের পার্থক্য যদি সব সময় সমান হয়, তাহলে আমরা তাকে সমান্তর ধারা বলতে পারি। তাহলে আমরা দেখি এই সমান্তর ধারায় এই নিয়মটি মেনে চলে কিনা। আমরা যদি দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করি, তাহলে আমরা পাইতেছি 2। আবার তৃতীয় পদ থেকে যদি আমরা দ্বিতীয় পদ বিয়োগ করি, তাহলে আমরা পাইতেছি 2। তাহলে আমাদের সর্বদা 2 কি পার্থক্য বিদ্যমান। তাহলে আমরা এটিকে বলতে পারি সমান্তর ধারা। মানে সমান্তর ধারার মূল সূত্র হচ্ছে যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ বিয়োগ করলে পর সবসময় সমান থাকবে, মানে পার্থক্য সবসময় সমান থাকবে। তাহলে বন্ধুরা, আজ সমান্তর ধারার কিছু সূত্র আছে, সূত্রগুলো আমরা একটু জেনে নিই। প্রথমত আমরা সমান্তর ধারার একটা ধারা লিখলাম আমি 2, 5, 8। তাহলে এই ধারার 2, 5, 8 আমরা একটা ধারা লিখছি। এই ধারার যদি আমরা পঞ্চম পদ বা ষষ্ঠ পদ বা দশম পদ বার করতে হয়, তাহলে আমরা কীভাবে বার করব? তাহলে আমরা ওই nতম সূত্রের মাধ্যমে বার করব। nতম সূত্রটা, nতম পদ সমান লেখা যায় a +
এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এখানে আমরা একটু বলে রাখি, এতে হলো প্রথম পদ, কোনো ধারার প্রথম পদ সে হলো এ। প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করি। আর সাধারণ অন্তর, সাধারণ অন্তর, সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা, মানে পার্থক্য বলছে, ডিফারেন্সিয়েশন, যে একটা পদ থেকে আরেকটা পদের পার্থক্য কত সেটাই হচ্ছে আমরা ডি দ্বারা প্রকাশ করি, সাধারণত সাধারণ অন্তর। তাহলে এখানে 5 বিয়োগ হলো 2, থাকতেছে হলো আমাদের 3। এখন আমাদের এনতম পদ, এখানে এনতম পদের জায়গায় যদি আমি ধরি যে চতুর্থ পদ বা পঞ্চম পদ বা ষষ্ঠ পদ বা দশম পদ কত, আমরা যদি এখানে দশম পদ বাইর করতে যাই, আমরা যদি দশম পদ বাইর করি তাহলে এখানে লিখব 10তম পদ, তাহলে a প্লাস 10 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এই ধারার দশম পদ এর মান হচ্ছে 2। 10 থেকে 1 গেলে থাকে আমাদের 9, আর ডির মান হচ্ছে আমাদের ডির মান হচ্ছে আমাদের এখানে 3। তাহলে আমরা লিখতে পারি 3 নং 27 আর হলো 2, তাহলে কত 29। তাহলে আমরা এখানে এই ধারার আমরা দশম পদ পাইতেছি হলো 29। এখানে এইভাবে আমাদের এনতম পদের একটি সূত্র আছে, সমষ্টি সূত্র, এনতম পদের সমষ্টি সূত্র, মানে 10টি পদের সমষ্টি অথবা 11টি পদের সমষ্টি বা 20টি পদের সমষ্টি যদি আমরা বাই করতে হয় তাহলে কি সূত্র ব্যবহার করতে পারি? তাহলে আমরা এনতম পদের সমষ্টি n বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখানে এনতম পদ, এখানে আমরা এনের জায়গায় 20, 15, 12 যাই দেই, মানে যে কয়টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে সেটা আমরা এনের জায়গায় বসালেই তাহলে আমরা কি পাই যাব। আর আমরা পূর্বেই বলেছি এতে হলো প্রথম পদ আর ডিতে হলো কি সাধারণ অন্তর। এই মানগুলো বসাইলে আমরা কি এই ধারা একটা সূত্র পাই দেবো। তাহলে আজকে আমরা একটি অঙ্ক করি। 13.1-এর অনুশীলনী 13.1-এর 6 নম্বর অঙ্কটাই আমরা একটু করি। আমাদের অঙ্কটি আছে 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17 ধারাটির কোনতম পদ 392। তার মানে আমরা এখানে যখনই দেখতেছি যে কোনতম বলতে সেই আমাদের এন, মানে এনতম পদ, মানে এনের মান আমাদের বার করতে হবে। তাহলে আমরা সমাধান যদি করি তাহলে আমরা এখানে প্রথম পদ a সমান 8, সাধারণ অন্তর ডি। এখানে আমরা যে কোনো পদ থেকে বার করতে পারি, যেমন 11 থেকে যদি 8 বিয়োগ করি 3 থাকে, 14 থেকে যদি 11 বিয়োগ করে 3 থাকে, আমরা 17 থেকে 14 বিয়োগ করলে থাকে 3। এখানে আমরা যে কোনো একটা পার্থক্য দেখাই, প্রথমটার সাথে দ্বিতীয়টার সাথে প্রথমটা দেখাইতে হবে এরকম কোনো নিয়ম নাই। তাহলে আমাদের 11 সাধারণত আমরা দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করব, যে কোনো পদ থেকে তার আগের পদ বিয়োগ থাকলে আমাদের পার্থক্য থাকতেছে কত 3। এখন আমাদের কোনতম পদ বের করতে হয়েছে, মানে কোনতম পদ মানে কি এনের মান। তাহলে এনতম পদের
সূত্রটা আমরা জানি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে আমরা যদি এই প্রশ্ন মতে লিখি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান 392। তাহলে আমরা সাধারণত এখানে দেখো তোমরা একটু খেয়াল করে যে এর মানটা কত আছে, এর মানটা আছে 8, n এর মান আমাদের জানা নেই, কিন্তু ডির মানটা আমাদের জানা আছে 3 সমান 392। তাহলে আমরা 8 এই 3টা কিন্তু দেখো অনেকেই ভুল করে, এই 3টাতে কিন্তু দুইজনের সাথে এই গুণ সম্পর্কে আছে। এই 3n মাইনাস হচ্ছে 3 সমান 392। ঠিক আছে, তাহলে আমরা 3n 8 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে থাকে কত 5 সমান হচ্ছে 392। বন্ধুরা তোমরা একটু উঠাই নাও, কারণ আমাকে জায়গা স্বল্পতার কারণে উপর থেকে করতে হইতেছে। এখন আমরা যদি উপরের দিকে একটু করি তাহলে আমরা এখানে লিখতে পারি 3n সমান 392, যেহেতু এই পাশে উমরে গেলে কি হয় বিয়োগ, তাহলে 3n সমান সমান কত 387 বা n সমান 387 ভাগ হলো 3। তাহলে আমরা যদি ভাগ করি n এর মান কত আসতেছে 129। আমরা এটাকে কাটাকাটি বলি, কাটাকাটি আসলে কোনো কাটাকাটি করার দিয়ে নেই, এটা এর ভাগ। তাহলে আমরা এখানে n তম পদ কত পেলাম, n তম পদ পাইলাম 129, মানে n এর মান যদি 129তম পদের মান হচ্ছে 392। আচ্ছা বন্ধুরা, এই 7 নম্বর অঙ্কটা তোমরা পারবে, কারণ এটা তোমাদের আছে। আমরা বন্ধুরা তাহলে আরেকটি অঙ্ক আজকে আমরা করি তোমাদের জন্য ওই সূত্রের সাহায্যে। 9 নম্বর অঙ্কটা এটা তোমরা তুলছো। নয় নম্বর অঙ্কটা যদি আমরা করি তাহলে এখানে দেওয়া আছে 1 3 প্লাস 5 প্লাস 7 ধারাটির n তম পদের সমষ্টি, ধারাটির n তম পদের সমষ্টি কত। এখানে প্রথম পদ a সমান কত, তোমরা সবাই জানো a সমান 1। সাধারণ অন্তর d সমান কত 3 মাইনাস 1 2। প্রতি ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ অন্তর বা পার্থক্য 2। এখন n-তম পদের সমষ্টি আগে আমরা নির্ণয় করছি n-তম পদ, আর এবার নির্ণয় করব n-তম পদের সমষ্টি, মানে n পদের সমষ্টি আমাদের জানা নেই যে কতটি পদের সমষ্টি। যদি এখানে আমাদের বলতো যে 14টি পদের সমষ্টি তাহলে আমরা এখানে 14 দিতাম, কিন্তু আমাদের এখানে বলছে যে n-তম পদ মানে n এর মান বের করতে গেছে অনির্দিষ্ট, মানে n সংখ্যক। তাহলে n-তম পদের সমষ্টির সূত্রটা আছে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। তোমরা একটু খেয়াল করো, তাহলে আমরা n এর মান এখানে জানি না,
2 এর মান আমরা এখন জানি 1 প্লাস n এর মান আমরা জানি না, আর ডির মানটা এখানে হচ্ছে আমাদের 2। তাহলে আমরা যদি একটু সমাধান করি, 2 প্লাস 2n মাইনাস 2, তাহলে আমরা এই -2 আর এই +2তে বিয়োগ করলে এটা আসলে কাটাকাটি আসলে না, বিয়োগ। তাহলে আমাদের থাকে কত, n গুণ 2n। তাহলে আমরা এই 2 আর এই 2 যদি বাদ দিই তাহলে থাকে কত, n স্কোয়ার। তাহলে আমাদের n তম পদের সমষ্টি সূত্র হচ্ছে, n তম পদের সমষ্টি হচ্ছে হলো, আমরা লিখতে পারি যে n তম পদের সমষ্টি n স্কোয়ার, অথবা আমরা যদি এখানে অ্যান্সার দিয়ে রেখে দেই তাহলেও হবে। বন্ধুরা, তাহলে আমরা আজকে সমান্তরাল n তম পদের নির্ণয়ের সূত্র এবং n তম পদের সমষ্টি সূত্রের মাধ্যমে আমরা দুটো অঙ্ক দেখলাম। এখন তোমরা এই পরবর্তীতে 10, 11, 12 এই অঙ্কগুলো তোমরা বাড়ি থেকে করবে। আর আমি আজকে যে পার্ট নিচ্ছি সেই পার্ট থেকে আমাদের শিখন ফলটা ছিল যে অনুক্রম কি তা বলতে পারবে, ধারা কি তা বর্ণনা করতে পারবে, সমান্তরাল কি তা ব্যাখ্যা করতে পারবে, সমান্তরাল দ্বারা সংক্রান্ত সমস্যা সমাধান করতে পারবে। তাহলে বন্ধুরা, আমাদের আগামী ক্লাসে এই সূত্র দুটো অত্যন্ত সুন্দর মতো শিখবে এবং অনুক্রম, ধারা, সমান্তরাল ধারা এগুলো একটু খেয়াল করে দেখবে। তাহলে আমার আশা করা যায় যে আমাদের আর সমস্যা থাকার কথা না। তাহলে আজকে এই পর্যন্তই, তোমাদেরকে ধন্যবাদ। কাটছো নি? হ্যাঁ।